পৃথিবীর মধ্যে নবীগণ ব্যতীত, রসুল নিজেই বলেন, পৃথিবীর মধ্যে নবীগণ ব্যতীত যদি কেউ সর্বোত্তম হয় তিনি হলেন আমার আবু বকর। যেখানে রসুল বলেন আমার আবু বকর, সেখানে ছোট করার কোনো সুযোগ আছে? রসুল যদি কবর দেওয়ার পর যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, মুনকার আর নাকির যখন আমাদেরকে সওয়াল করবেন, যদি বলে মান রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুনা ফি হক্কি হাযার রাজুল, যদি আমাদেরকে বলে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তখন যদি রসুল বলেন ও মুনকার নাকির প্রশ্ন করো না, এ তো আমার উম্মত, আমি নিজে সাক্ষী দিচ্ছি, তখন আর কোনো প্রশ্ন করার সুযোগ আছে? যেখানে রসুল বলবেন এ আমার উম্মত, যখন রসুল বলেই দিবেন তখন আর প্রশ্ন করার কোনো সুযোগ। কবরে ফাঁস, হাসরেও ফাঁস, মিজানেও ফাঁস, ফুলসুরাতেও ফাঁস, ঠিক কিনা বলেন? তাহলে রসুল যেখানে বলে আমার আবু বকর সমস্ত নবীর পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তাকে ছোট করার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার সাহাবীদের উপর রাজি খুশি সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর প্রতি রাজি খুশি সন্তুষ্ট। তার দিকে আমাদের কি নাই? খেয়াল নাই। তাহলে বুঝাতে চাইছিলাম, এ 40 বছর 50 বছর হয়ে গেছে, এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না, যুবকের কথা কি বলবো, মুরব্বীরাও বলতে পারবে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি একদিন। কয়দিন? এজন্য রসুল বলেন তার মতো বেহায়া, তার মতো নির্লজ্জ, তার মতো বেয়াদব সমাজে আর কেউ হতে পারে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি নিজেকে সাধু, আমি কিসের গুনাহ করি? আপনি নিজেকে সাধু মনে করতেছেন না, আপনি বড় পাপী, কারণ আপনি সর্বপ্রথম তো আল্লাহর আইনই মানেন না। এখন আমরা ওয়াজ করার পরে অনেকে বলে হুজুর এত ওয়াজ করেন, মানুষ তো কথা শুনে না, হেদায়েত হয় না, বলে কিনা? কথা বলে না, বলে কিনা? বলে। আর আমার কথা কি শুনবে যেখানে আল্লাহর কথা শুনে না? আল্লাহর কথা শুনলে তো নামাজ পড়তো, তো আমি কে? আল্লাহর কথা শুনলে তো কি পড়তো? আল্লাহর কথাই তো শুনে না, আমার কথা কি শুনবে? আমি তো বার্তাবাহক, শুধু আপনাদেরকে শুনাইতেছি, কিন্তু কথাটা কার? আরো জনগণ না, কার? আল্লাহর কথা। তো তাহলে আমরা এখন শুধু এতটুকু বুঝি, অমুক মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, নামাজ পড়ে না, এত বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, নিজের ছেলে নামাজ পড়ে না সেটার খেয়াল নাই। বুড়ার যেরকম নামাজ পড়া ফরজ, আপনার ছেলে 15 বছর 12 বছর হয়ে যায়, তার জন্য নামাজ পড়া ফরজ, তার জন্য নামাজ পড়া ফরজ। তা আপনি আগে আপনার ছেলেকে শিক্ষা দেন, কে নামাজ পড়েছে, কে পড়ে না, কে ভুল পড়ে, কে শুদ্ধ পড়ে, এটা দেখার আপনার আর আমার দরকার নাই। নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে নামাজ পড়া শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? আমার নিজের ঘর ঠিক নাই, আমি অন্যজনে পড়ে না সেটা নিয়ে হাঁটাহাঁটি করি। সমাজের মধ্যে দেখবেন হুজুর, মুয়াজ্জিন, শিক্ষক যদি থাকে, মুয়াজ্জিন, শিক্ষক, হুজুর, ইমাম, খতিব যদি থাকে, একজন মুসল্লি যতটুকুন একজন হুজুরের তদারকি করে, একজন মুয়াজ্জিনের তদারকি করে, ভালো খারাপ সবগুলা ঠিক আছে কিনা, এটা সবসময় হুজুরের পিছনে পিছনে লেগে থাকে। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি ওই মানুষটা নিজের ছেলেকে যেইভাবে হুজুরকে নজরদারি করে, ওইভাবে যদি তার ছেলেকে নজরদারি করত, তার ছেলে আল্লাহর ওলি হইতো। কি হইতো? আল্লাহর ওলি হইতো। যদি তার কথা তার ছেলে মানতো, মা আল্লাহর ওলির মা হতো, আর বাবা আল্লাহর ওলির বাবা হতো, ঠিক কিনা বলেন? এখন আমরা যেইভাবে হুজুরকে তদারকি করো, ওইভাবে আপনার সন্তানকে তদারকি করার দরকার আছে না নাই? আরো জনগণ আছে না নাই? এখন আমরা শুধু হুজুরের পিছনে লেগে আছি, কে কি করে না করে এটার বিষয়ে আমাদের সব মাথা ব্যথা মানুষকে নিয়ে, কিন্তু নিজের ঘর ঠিক নাই। তাহলে আগে কার ঘর ঠিক থাকতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাইকুম নার, আল্লাহ বলেন নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনকে বাঁচাও। সুবহানাল্লাহ। নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচানোর জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই?
নামাজ ছাড়া দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কোনো উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজি বানাক। আরেকটু জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার জন্য দাঁড়িয়েছি, কেন উনি এমন একজন জাতে পাক, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মূর্তি পূজা করতেন। কি করতেন? মূর্তি পূজা করতেন। ওনার বাবা কি পূজা করতেন? যখন ছেলে একটু বড় হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একটা মূর্তি ঘরে নিলেন। কিসের ভিতরে নিলেন? মূর্তির ঘরের ভিতরে নিছেন। মূর্তির ঘরের ভিতরে নিয়ে বাবা বলতেছে, এটা আমাদের বড় খোদা, এটা আমাদের ছোট খোদা, এটা মেজু, এটা সেজু, এইভাবে বলে বলে বাবা কি করাই দিচ্ছেন? মূর্তির সাথে পরিচয় করাই দিচ্ছেন। কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন বাবা পরিচয় করে দিয়ে ঘর থেকে, ওই পূজা মণ্ডপ থেকে বের হয়ে গেছে, যেখানে তারা কি করে? উপাসনা করে, সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে বলতেছে, আমি তো ক্ষুধার্ত, আমাকে খাওয়া দেন। আমি কি ক্ষুধার্ত, আমাকে কি দেন? খানা দেন। বলতেছে, আমি তো অভাবগ্রস্ত, আমার অভাব দূর করে দেন। মূর্তি কিছু বলতেছে না, কিছু বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিছে। কি নিছেন? একটা পাথর নিছেন। পাথর নেওয়ার পর বলতেছে, আপনি তো আমার কিছু করতে পারতেছেন না, দেখি আপনারটা আপনি করতে পারেন কিনা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাথর মেরে দিয়েছেন মূর্তির মুখে। কিসের মুখে? পাথর মেরে দেওয়ার সাথে সাথে মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেছে। ভেঙে কি হয়ে গেছে? চুরমার হয়ে গেছে। বলতেছে যে নিজের বিপদ নিজে উদ্ধার হয় না, আমাকে কি করবে? তখন উনি মারার সময় ওনার বাবা দেখছেন। ওনার বাবা মূর্তি ভাঙার সময় দেখলেন। দেখার পরে বলতেছে, এই তুমি এটা কি করছো? চলো তোমার মায়ের কাছে চলো। যখন তার মায়ের কাছে গেলেন, ওনার মাকে জিজ্ঞাসা করলেন, দেখছো তোমার ছেলে মূর্তি ভেঙে ফেলেছে। তখন মা বলতেছে, আমার ছেলে যাই করুক তাকে নিষেধ করিও না, কারণ সে যখন দুনিয়াতে আসতেছে, আমার কাছে সুসংবাদ আসতেছে, ইনি শ্রেষ্ঠ নবীর একজন সঙ্গী হবেন। আমাদের নবীর কি হবেন? সঙ্গী হবেন। মা বলতেছে, আমার ছেলেকে কিছু বলো না, তার যা ইচ্ছা সে তাই করুক। এজন্য কিতাবে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন মূর্তি পূজা করে নাই। কোনোদিন মূর্তি পূজা করে নাই, শরাব পান করে নাই, মিথ্যা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের মধ্যে নবীদের পরে, কার পরে? নবীদের পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আবু বকর সিদ্দিক। উম্মতের মধ্যে নবীদের পরে, কার পরে? নবীদের পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন কে? আবু বকর সিদ্দিক। তাহলে হাদিসটা একটু পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তালাআতিশ শামসু ওয়ালা গরাবাত আলা আহাদিন আফদিলা মিন আবা বাকরিন ইল্লা আন ইয়াকুনা নাবিয়্যা। সকলে মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে নবীগণ ব্যতীত, রাসূল নিজেই বলেন, পৃথিবীর মধ্যে নবীগণ ব্যতীত যদি কেউ সর্বোত্তম হয় তিনি হলেন আমার আবু বকর। যেখানে রাসূল বলেন আমার আবু বকর, সেখানে ছোট করার কোনো সুযোগ আছে? রাসূল যদি কবরে দেওয়ার পর যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, মুনকার আর নাকির যখন আমাদেরকে সওয়াল করবেন, যদি বলে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুনা ফি হক্কি হাযার রাজুল, যদি আমাদেরকে বলে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তখন যদি রাসূল বলেন ও মুনকার নাকির প্রশ্ন করো না, এ তো আমার উম্মত, আমি নিজে সাক্ষী দিচ্ছি, তখন আর কোনো প্রশ্ন করার সুযোগ আছে? যেখানে রাসূল বলবেন এ আমার উম্মত, যখন রাসূল বলেই দিবেন, তখন আর প্রশ্ন করার কোনো সুযোগ।
কবরে ফাঁস, হাসরেও ফাঁস, মিজানেও ফাঁস, ফুলসুরাতেও ফাঁস। ঠিক কিনা বলেন? রসুল যেখানে বলে আমার আবু বকর সমস্ত নবীর পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তাকে ছোট করার কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার সাহাবীদের উপর রাজি খুশি সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর প্রতি রাজি খুশি সন্তুষ্ট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের যখন নবুয়ত প্রকাশ হলো, কি হলো? নবুয়ত প্রকাশ হয়েছে কয় বছর বয়সে? কথা বলো না, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। নবী হয়েছে তা না, নবী হয়েছে তা না, নবুয়ত প্রকাশ হয়েছে, মানুষের কাছে প্রকাশিত হয়েছে ইনি নবী। ইনি কি নবী? দেখেন, সর্বপ্রথম ইনি নবী এটা বিশ্বাস করেছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক গেলেন ব্যবসার উদ্দেশ্যে ইয়ামেনে। কোথায় গেলেন? ইয়ামেনের মধ্যে। ওখানে ইয়াজদি একজন আলেম ছিল। কি ছিল? আলেম ছিল। উনি স্বপ্নের মধ্যে দেখলেন, স্বপ্নের একটা ঘটনা। ওই ইয়াজদি আলেমের কাছে, আসমানি কিতাবের জ্ঞানী আলেমের কাছে জিজ্ঞাসা করলেন, বলতেছে আমি এভাবে এভাবে স্বপ্ন দেখছি, এখন আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। একজনের কাছে গেছে, সে বলে আমার কাছে সম্ভব না, আমার কাছে সম্ভব না। যখন ইয়ামেন ব্যবসার উদ্দেশ্যে গেলেন, তখন ওই জায়গার ইয়াজদি আলেমের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দেন। তখন তিনি ব্যাখ্যার আগে বলতেছে, তুমি তো কুরাইশ বংশ, হেরামে মক্কা থেকে এসেছো। সুবহানাল্লাহ, হেরামে মক্কা থেকে এসেছো, তুমি তো কুরাইশ বংশ, তামিমা গোত্রের লোক। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার কয়েকটা জিনিস ঠিক আছে, আরেকটা তুমি কাজ করো। বলতেছে কি কাজ? বলতেছে তোমার পাঞ্জাবিটা একটু খোলো। সুবহানাল্লাহ, তোমার পাঞ্জাবিটা একটু খুলো। বলতেছে আগে কেন খুলবো সেটা বলতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি এমন একটা লোক থাকবে, শ্রেষ্ঠ নবীর সর্বপ্রথম নবী যে তিনি, তাতে এই ব্যক্তিটা ওই ব্যক্তিটা স্বীকার করবে। বলতেছে তুমি খোলো, তোমার সব ঠিক আছে, আরেকটা আছে নমুনা। আরেকটা আছে কি? নমুনা। যখন ওনার পাঞ্জাবিটা খুললেন, দেখতেছে ওই নমুনাটা ওনার নাভির কিনারে রয়েছে, মানে একটা দাগ আছে। কি আছে? দাগ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে তুমি সর্বপ্রথম নবী যে নবী হয়েছেন, নবী যে নবী স্বীকার করবেন তা বিশ্বাস করবে। তখন আবু বকর সিদ্দিক ওই ইয়ামেন থেকে যখন চলে আসলেন, আসার পরে কত মানুষ আবু বকর সিদ্দিকের বাড়ির আশেপাশে। তখন বলতেছে আপনি কি শুনেন নাই? আবু বকর সিদ্দিক বলতেছে কিরে, এলাকার মধ্যে কি কোনো আশ্চর্য ঘটনা ঘটে নাই? আবু বকর সিদ্দিককে বলতেছে ইহুদিরা, আর আশ্চর্য ঘটনা এর চাইতে বড় কি হতে পারে? আর কুরাইশ বংশের আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নাকি নবী হিসাবে এসেছে। বলতেছে এটা কে বলেছে? কোন নবী বলেছেন? উনি নাকি নবী। উনি ওনার বাপজাদা ধর্ম কি করতেছে, পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে উনি নাকি নবী, আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তখন তার কাছে গেছে, বলতেছে আমার নবী কোথায় আছে? বলতেছে আয়েশার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছে। তখন তিনি সেখানে গেলেন, দরজায় টোকা দিলেন, টোকা দিয়ে বের হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর সিদ্দিক তুমি আমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূল নবী। বলতেছে আপনি যে নবী, নবীদের তো কিছু ক্যাটাগরি থাকে, আপনি আপনার ক্যাটাগরি থেকে একটা কিছু দেখান। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি যে ওই ইয়ামেনের মধ্যে ইয়াজদি একজন আলেমের কাছ থেকে স্বপ্নের ঘটনা বর্ণনা নিয়েছো, তার চাইতে আর বড় কিছু কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাথে সাথে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এবং আমি সর্বপ্রথম রসুলের নবুয়ত বিশ্বাস করেছি। এজন্য রসুল আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? সিদ্দিক, বিশ্বাসী। ওই আবু বকর সিদ্দিক পর্যন্ত যতদিন বেঁচে আছিলেন এই নামাজের তালিম দিয়ে গেছেন, রসুলের সুন্নাতের তালিম দিয়ে গেছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং কর্ম।